ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। সকল দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো জয় বজরংবলী। আজকের বজরংবলীর নাম করে আমার ভিডিওটি শুরু করছি। তার বিশেষ কারণ, আজের আমি মঙ্গলের রত্ন নিয়ে আলোচনা করব। মঙ্গলের রত্ন কি না, রেড পলা বা রেড কোরাল বা রক্ত প্রবাল বা লাল প্রবালও বলে। তো এটা সাধারণভাবে এটা জেমস্টোন বলে আমরা বলি, ঠিক কথাই, কিন্তু এটা এক ধরনের জীবাশ্ম বলা চলে। অর্থাৎ সমুদ্রের তলায় প্রবাল কীট বলে এক ধরনের জীব থাকে। তারা লাখ লাখ প্রবাল কীট মারা গিয়ে জমে গাছের মতো বা পাথরের চাইয়ের মতো বড় বড় সব সমুদ্রের তলায় বিভিন্ন গাছের মতো সব ঢিবির মতো তৈরি করে। ঠিক আছে, সে যদি ন্যাচারাল যখন প্রবাল কীট থেকে ওই প্রবাল তোলা হয় সমুদ্র থেকে, তখন যারা দেখেছেন তারা জানবেন পুরো গাছের শেকড়ের মতো দেখতে হয় বা গাছের মতো দেখতে হয়। বিরাট বিরাট সমুদ্রের তলায় তৈরি হয়, চাই একদম। সেটা প্রবাল কীট, তার জীবাশ্ম জমে হয়। এটা সম্পূর্ণ ন্যাচারাল জিনিস, কিন্তু এটা খনি থেকে হয় না, এটা সমুদ্রের তলায় হয়। এটা অনেকেই হয়তো জানেন। তো কাজে সেটাকেই পালিশ করে, সেটাকেই শেপ দিয়ে, অনেকটা লম্বা আকৃতির হয়, কোনোটা একটু ত্রিকোণাকৃতি হয়, কোনোটা চতুষ্কোণাকৃতির হয়, বিভিন্ন শেপ দিয়ে রেড পলা তৈরি করা হয় বা রেড কোরাল তৈরি করা হয়। তো এই রেড প্রবাল আমরা মঙ্গলের জন্য পড়ি বা মঙ্গল গ্রহের বা মঙ্গল দেবের প্রতিকারে আমরা পড়ি। তো রেড পলার বিভিন্ন কাজ আছে, কিন্তু একটা কথা, এই রেড পলা কেন সবাই পড়তে পারে না, এটার কারণ রেড পলাতে অনেকে ভাবে নীলা পড়লে বেশি ক্ষতি হয়, প্রচুর ক্ষতি হয়, কিন্তু আমি দেখেছি রেড পলা যদি শ্যুট না করে তাহলে বিরাট ক্ষতি হয়। তার কারণ হচ্ছে, মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক। সব থেকে বেশি গণ্ডগোল, মারামারি, ঝগড়া, দাঙ্গা এইগুলো হয় মঙ্গলের অশুভ প্রভাব থেকে বা মঙ্গলের প্রভাব থেকে। মঙ্গল হচ্ছে আমাদের বিচ্ছেদ করায়, বিবাহ বিচ্ছেদের জন্য সবচেয়ে দায়ী কিছু প্ল্যানেট যদি থাকে সেটা মঙ্গল। মঙ্গল হচ্ছে কুমার গ্রহ, মঙ্গল হচ্ছে যোদ্ধা। তার আবেগ নেই, সে শুধু যুদ্ধ করতে জানে। তো আমাদের জীবনে মঙ্গলের একটা বিরাট গুরুত্ব আছে। মঙ্গল আমাদের সাহস, আমাদের ক্রোধ, আমাদের রাগ, এগুলো। তো রেড পলা পড়লে কি হয় না, রেড পলা সবাই পড়তে পারে না। বিশেষ কিছু লগ্ন তারা রেড পলা পড়তে পারে না। যেসব লগ্ন হচ্ছে শুক্র, বুধ এবং শনি প্রভাবিত। অর্থাৎ শুক্রের লগ্নগুলো তুলা, বৃষ, বুধের লগ্নগুলো মিথুন, কন্যা, এবং স্যাটার্নের যে লগ্ন বা শনিদেবের যে লগ্ন সেটা হচ্ছে মকর, কুম্ভ। এই 6টা লগ্নের লোক সাধারণভাবে রেড পলা ধারণ করতে পারে না বা তাদের উচিত নয়। জন্মকুণ্ডলী খুব ভালো করে দেখে যদিও দেয়া হয়, তবে খুব রিস্ক নিয়ে দেওয়া উচিত। রেড পলা এদের ধারণ করা উচিত নয়। এদের অন্যভাবে প্রতিকার করা যায়। মঙ্গলের বিভিন্ন টিপস আছে, টোটকা আছে, তার মাধ্যমে মঙ্গলকে শান্ত করা যেতে পারে। রেড পলার সাথে আর একটা পলা আছে, সেই পলাটার নাম হচ্ছে গৈরিক পলা। গৈরিক পলা যে কেউ ধারণ করতে পারে, তবে এটাও ছক দেখে, জন্মকুণ্ডলী দেখে ধারণ করা উচিত। কেননা গৈরিক পলা কী করে, মঙ্গলের প্রভাবটাকে ব্যালেন্স করে অন্যান্য গ্রহের সাথে। রেড পলা কী করে, মঙ্গলের প্রভাবটাকে হাই শুভ করে, অতিরিক্ত বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো রেড পলা কারা পড়তে পারে? প্রথমে এই কথাটা হচ্ছে রক্ত প্রবাল। ঠিক আছে, এর উপকারিতাগুলো কি, কেন মানুষ রক্ত প্রবাল পড়বেন? রক্ত প্রবাল পড়তে গেলে, রক্ত প্রবাল দেখাচ্ছি, আমার কাছে আছে এই যে রক্ত প্রবাল, দেখুন ভালো করে, একটু লম্বাটে গোছের হয়, গোল, খুব সুন্দর দেখতে হয়।
এটা সাধারণভাবে এটা যত ডিপ কালারের হবে তত দাম এর বেশি হবে। দেখুন ডিপ কালারেরও আছে, অতিরিক্ত ডিপ কালার, অতিরিক্ত কালচে ডিপ। সাধারণত কালচে ডিপ কালারের রত্নগুলো পলাগুলো স্যাটার্নের সাথে বা রাহুর সাথে মঙ্গলের কোনো কানেকশান হলে দেয়া হয়। তো এবার মঙ্গল যদি কারুর যদি মঙ্গলের প্রভাবকে স্ট্রং করতে চান, জন্মকুণ্ডলিতে মঙ্গল নিচস্থ আছে, জন্ম ছক দেখে যদি তার মঙ্গলকে সে স্ট্রং করতে চান তাহলে তার লাল পলা ধারণ করা উচিত। তাছাড়াও যাদের দেখবেন সাহস কম, খুব কম সাহস, যাদের দেখবেন মনের মধ্যে মনের জোরটা খুব কম, চট করে ভয় পেয়ে যান, তারা রেড পলা ধারণ করতে পারেন। যাদের লগ্ন অগ্নি রাশি এবং জলরাশিতে পড়ছে, অর্থাৎ যাদের রবি, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গলের লগ্ন, এই তিনটে গ্রহ যাদের লগ্নগুলোকে প্রভাবিত করছে, ঠিক আছে, সেই লগ্নের জাতকরা, লগ্নপতি যাদের এই চারটে গ্রহ, মঙ্গল, রবি, বৃহস্পতি এবং চন্দ্র, এই চারটে গ্রহ যাদের লগ্নপতি, তারাও রেড পলা পড়তে পারেন। তবে হ্যাঁ, জন্মকুণ্ডলীটা দেখে মঙ্গলের অবস্থানটা যাচ করে তবে রেড পলা পড়বেন। এরপরে আসছি যাদের প্রায় অ্যাক্সিডেন্ট হয়, রক্তপাত হয়, রক্তক্ষরণ হয়, দুরকম ধাক্কা আমাদের জীবনে হয়, আঘাত দুরকম হয় জেনে রাখুন। একটা হচ্ছে স্যাটার্নের দেওয়া আঘাত, আর একটা হচ্ছে মঙ্গলের দেওয়া আঘাত। এই আলোচনা কেউ আজ পর্যন্ত করেনি। স্যাটার্নের আঘাত হচ্ছে হাড়ে লাগে, ভেতরে লাগে, সেই আঘাতে আমাদের হাড়ের সমস্যা তৈরি হয়, সেটা অনেক দিন ধরে এই আঘাতের প্রভাব থাকে। প্রথমে এই আঘাতটা ঠিক হয়ে যায়, পরে কিন্তু দেখা যায় সে হাড়ের সমস্যা আসছে, এটা স্যাটার্নের আঘাত। আর মঙ্গলের আঘাত হচ্ছে যে আঘাতটা লাগবে সেই জায়গাটা হয় লাল হয়ে যাবে, নাহলে কেটে যাবে, সেখান থেকে রক্ত বেরোবে, সেটা ক্ষণস্থায়ী, সেটা কিন্তু চিকিৎসা হয়, কিন্তু এটা বারবার হওয়া ভালো নয়, ঠিক আছে। তো স্যাটার্নের আঘাত আর মঙ্গলের আঘাত, তাহলে মঙ্গলের আঘাত যে আঘাতে দেখা যাবে লালচে গায়ের কালার, মানে সেই জায়গাটা লালচে হয়ে যাচ্ছে বা রক্ত জমে যাচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে, কাটা ছেঁড়া হচ্ছে, সেই জাতীয় আঘাত যাদের একাধিকবার শরীরে হয় তারা রেড পলা পড়বেন। বোঝা গেল? এটা হচ্ছে একটা স্বাভাবিক, মানে সাধারণ একটা রুলস রেড পলা পড়ার। আর একটা হচ্ছে যাদের মন সবসময় ডিপ্রেশনে ভোগে, সবসময় মনে হয় কিছু করতে পারবো না, কিছু হবে না, নাবাচক চিন্তা যাদের মধ্যে অতিরিক্ত বেশি, তারা রেড পলা পড়তে পারেন। মঙ্গল হচ্ছে পুরুষত্বের কারক। মঙ্গল যাদের প্রভাবিত, মঙ্গল অতিরিক্ত বেশি, তার শরীরে মঙ্গলের প্রভাব বেশি, তাদের মধ্যে সাহস, বীর পুরুষ ভাব, বিরচিত একটা ভাব থাকে। তা যাদের মধ্যে একটু মানে সাহস কম, তারা তো মঙ্গলের জন্য রেড পলা পড়তে পারেনি। আর একটা জিনিস, যারা প্রতিযোগিতা করতে ভয় পান, প্রতিযোগিতা করতে ভয় পান, কারোর সাথে কেউ যদি একটু ধমকি দেয়, কেউ একটু ভয় দেখায়, ভয় পেয়ে সরে আসেন, প্রতিযোগিতা করতে ভয় পান বা নাবাচক চিন্তা চলে আসে, তারাও রেড পলা পড়তে পারেন। যারা কোনো জমি, বাড়ি, সম্পত্তি কিনতে চান বা পেতে চান বা বিক্রিও করতে চান, অর্থাৎ প্রপার্টি রিলেটেড কাজ, তারা বাধা পড়ছে, তারা রেড পলা পড়তে পারেন। যাদের রক্তের কোনো সমস্যা আছে, ব্লাড, মঙ্গল হচ্ছে ব্লাডের কারক, লাল রং যেহেতু, ব্লাডের কোনো সমস্যা আছে, রক্তের কোনো রোগ আছে, রক্তের কোনো ডিজিজে ভুগছেন, উচ্চ রক্তচাপ হতে পারে, সুগার হতে পারে ইত্যাদি, থাইরয়েড হতে পারে, রক্তকে শুদ্ধ করতে চান, তারা রেড পলা পড়তে পারেন। যাদের অতিরিক্ত মাথা গরম, চট করে রেগে যান, তারা রেড পলা পড়বেন। যেসব মেয়েদের মাঙ্গলিক যোগ আছে, তাদের বিবাহিত জীবনে ডিস্টার্ব দেখা যায়,
তারা এই ডিস্টার্বটাকে ঠিক করার জন্য তাদের অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়, মাঙ্গলিক নিয়ে ভিডিও করা আছে, আর আগামী দিনে আরও মাঙ্গলিক নিয়ে ভিডিও আসবে। তারাও রেড পলা পড়তে পারেন মঙ্গলকে ঠিক করার জন্য, অবশ্যই জন্মকুণ্ডলী দেখিয়ে। বিবাহিত জীবন ঠিক করার জন্য, বিবাহিত জীবনে সমস্যা যাতে না আসে সেই জন্য রেড পলা ধারণ করতে পারেন মহিলারা। এছাড়া সন্তানাদির ব্যাপারে যদি সমস্যা হয় তারাও কিন্তু রেড পলা ধারণ করতে পারেন। যেসব মহিলাদের রক্ত কম, অ্যানিমিয়া টাইপের হয়ে যায় শরীর, ঠিক আছে, দেখবেন সাদা ভ্যাদ ভ্যাদ একটা ব্যাপার থাকে মহিলাদের, অনেকে ভাবে ফর্সা, কিন্তু তা নয়, এটা একটা অ্যানিমিয়া টাইপের একটা রোগ চলে আসে, অ্যানিমিয়া হয়ে যায় অনেক সময় মেয়েদের, ঠিক আছে, মহিলাদের। তারা কিন্তু রেড পলা ধারণ করতে পারেন তাদের শরীরের রক্তটাকে ঠিক করার জন্য, শরীরকে সতেজ করার জন্য, শরীরকে শক্তিশালী করার জন্য। তো এতগুলো রেড পলার কাজ। যাদের কোনো অপারেশন হবে বা অপারেশন হয়েছে, শরীর বডিতে স্টিচ পড়েছে, তারা রেড পলা ধারণ করতে পারেন। লিভারের সমস্যা বা পেটের সমস্যা সাংঘাতিকভাবে ভুগছেন, এটা বৃহস্পতিও দেখে লিভারের ব্যাপারটা, পেটের ব্যাপারটা, কিন্তু এক্ষেত্রে মঙ্গলেরও দরকার আছে খুব, সেক্ষেত্রে রেড পলা ধারণ করতে পারেন, কারণ মঙ্গল হজম শক্তি বাড়ায়। আমাদের দাঁতের কোনো সমস্যা, নাড়ি জ্যোতিষ অনুযায়ী দাঁত হচ্ছে মঙ্গল, দাঁতের কোনো সমস্যা দেখা দিলে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, পায়োরিয়া, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, তারাও রেড পলা ধারণ করতে পারেন। কিন্তু এত কিছুর পরেও বলবো, রেড পলার মতো একটা স্টোন, আমি মনে করি রেড পলা সব থেকে খতরনাক স্টোন। আমার নিজের হাতে রেড পলা নেই, কারণ আমার যে লগ্ন তার সাথে রেড পলা ম্যাচিং করে না। আমি যদি রেড পলা পরি আমার শরীর খারাপ হবে। কাজেই সেই কারণেই জন্মকুণ্ডলী খুব ভালো করে দেখিয়ে তবেই রেড পলা ধারণ করবেন। অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে এই রেড পলা। এটা একটা ন্যাচারাল স্টোন এবং এটা দারুণ কাজ করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি শেষ করব। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। যারা অনলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার পড়াতে চান, তারাও যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বাস্তু শিখতে চান তারাও, বা হস্তরেখা শিখতে চান তারাও যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। হাতের ক্ষেত্রেও একটা জিনিস বলে রাখি, হাতের এই পোর্শনটাকে মঙ্গল বলা হয়, এই পোর্শনটাকে নিম্ন মঙ্গল বলা হয়, অনেকে রাহু বলে, এই পোর্শনটাকে সমতল মঙ্গল বলা হয়। এই পোর্শনে যদি এই পোর্শনগুলোতে কোনো সমস্যা দেখা যায়, কোনো অশুভ চিহ্ন দেখা যায়, সেক্ষেত্রেও রেড পলা পড়া যেতে পারে। তবে অবশ্যই সেটা ভালো হস্তরেখাবিদ বা জ্যোতিষকে দেখিয়ে পড়বেন। তাদের মধ্যে এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।